মুখ্যমন্ত্রী মানিক সাহা নয়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেই স্বর্ণপদক উৎসর্গ করলেন রাজ্যের কন্যা অস্মিতা দে। কথায় বলেই থাকতে হয় না মূল্যায়ন, অথচ সফলতার দাবিদার বহুজন। অস্মিতা দের স্বর্ণপদক জয়লাভ করার সঙ্গে সঙ্গে রাজ্য মন্ত্রিসভার সকল মন্ত্রী থেকে শুরু করে শাসক দলের নেতা নেত্রীরা সকলেই সামাজিক মাধ্যমে পোস্টের ঝড় তুলেছেন। প্রত্যেকেই আজ তাকে নিয়ে গর্বিত। এই অস্মিতা রাজ্যে থাকাকালীন সময় বহুবার সামান্য একটি চাকরির জন্য দিকে দিকে ঘুরেছেন। সাইকেল মেকানিক ছিলেন অস্মিতার বাবা। অত্যন্ত কষ্ট করে অস্মিতাকে ছোটবেলা থেকেই খেলার মাঠে নিয়ে যাওয়া, কোচিং করারও, শহরে নিয়ে আসা ইত্যাদি করেছেন। বেলুনিয়া দক্ষিণ সোনাইছড়ি এলাকা থেকে জাতীয় স্তর এবং আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করা এমন আর্থিক পরিস্থিতিতে কতটা কঠিন তা যে কেউই আন্দাজ করতে পারেন। নিজেদের মেয়ে রাজ্য পুলিশে একটি চাকরির প্রত্যাশায় দিনের পর দিন প্রহর গুনেছেন অস্মিতার মা বাবা, অথচ সেই সময় সরকার বিষয়টিকে পাত্তাই দেয়নি। দেব, দিচ্ছি, দেখব, জানাবো ইত্যাদি শব্দ দিয়েই তার পরিবারকে বারবার দূরে ঠেলে দেওয়া হয়েছে। অবশেষে রাজ্য ছেড়ে অস্মিতা উত্তরপ্রদেশ পুলিশে যোগদান করেছেন। বর্তমানে ভোপাল এবং দিল্লিতে নিয়মিত খেলা প্র্যাকটিস করেন। সরকার তথা রাষ্ট্র ব্যবস্থা যদি ঠিক সময়ে নিজের রাজ্যের ট্যালেন্টদের না চিনতে পারে, তাহলেই শুক্রবার রাতের মতোই এক একটি ঘটনা ঘটে যাবে। গলা ফাটিয়ে বলতে হবে, কেমন কষ্ট করে অস্মিতা শুধুমাত্র এখন আর এই রাজ্যে থাকেন না, শুধু চাকরিস্থল এবং উত্তরপ্রদেশের কন্যা হিসেবেই তিনি রয়ে গেছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।